আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ফেস লোগো অনেক সময় আমরা কিন্তু বিভিন্ন রকমের কাজে, যেমন আমার চ্যানেলের ক্ষেত্রে আমি যখন প্রথম ইউটিউবে স্টার্ট করি তখন আমার ফেস লোগো দিয়ে আমি চ্যানেলটা সবকিছু করতাম, ভিডিওর মধ্যে দিতাম, প্রোফাইল দিতাম। তো এরকম কিন্তু আমাদের কিন্তু অনেক সময় ফেস লোগো আমরা তৈরি করি বা প্রয়োজন হয়। তো আজকে দেখাবো যে আপনি খুব সহজে কিভাবে ফটোশপের মাধ্যমে আপনার ফেস লোগো তৈরি করতে পারেন। তো ভিউয়ার, চলুন কথা না বলে আমরা মূল ভিডিও শুরু করি। তো মূল ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আমি আজকে ফেস লোগো বানানোর জন্য আমি এই ছবিটা সিলেক্ট করে নিয়েছি। তো এই ছবিটা দিয়ে আমি আসলে ফেস লোগোটা তৈরি করব। তো এই ছবিটা এরকমই থাক, সমস্যা নাই, বড় থাকলেও সমস্যা নেই। তো প্রথমে যেটি করতে হবে সেটা ফটোশপটা ওপেন করতে হবে। তো ফটোশপটা ওপেন করলাম, ওপেন করার পর আমি যদি এখন কন্ট্রোল ও প্রেস করি, অথবা আমি এখান থেকে সরাসরি ড্র্যাগ করে ধরে ফটোশপে ফাইলটি নিয়ে আসতে পারি। তো আমি এখান থেকে কন্ট্রোল ও প্রেস করে ওপেন থেকে ফাইলটি নিয়ে আসলাম। তো নিয়েও আসার পর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফাইলটি সেটা চলে আসছে। তো ফাইলটি দেখতে পাচ্ছেন যে লোডিং হচ্ছে, হয়তো অনেক কিছু করছে কম্পিউটার, এই জন্য একসাথে এটা এরকম হওয়ার জন্য হচ্ছে স্লো হচ্ছে। তো আমি ছবিটা এরকম করে জুম করে নিচ্ছি। তো জুম করে নেওয়ার পর আমি হয়তো এইটুক নিব, ফেসটুক নিব। তো আমি মনে করেন যে সাপোজ ফেসটুকই নেব। তো আমি এখন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে যে অপশনটি আছে, এখানে দেখতে পাচ্ছেন ল্যাসো টুল নামে একটি অপশন। তো আপনি এখান থেকে এই ল্যাসো টুলটা সিলেক্ট করবেন, অথবা আপনি কিবোর্ড থেকে এল প্রেস করলে হয়ে যাবে। তো ল্যাসো টুলটা সিলেক্ট করে আমি এটা একটু জুম করে নিই, তাহলে আমাদের এটা করতে ভালো হবে। তো আমি এখান থেকে ল্যাসো টুল দিয়ে এভাবে দেখতে পাচ্ছেন যে আমি এভাবে ধরে যে অংশটুকু আমি নিতে যাচ্ছি সেই অংশটুকু আমি এভাবে কিন্তু নিতে পারি। আমাদের এখানে একটু বেশি হয়ে গিয়েছে, তো আমি এটা আবার কন্ট্রোল জেড প্রেস করে পুনরায় ফেরত আসতেছি। তো আমি এভাবে আগে এটা পুরোটা নিয়ে নিই। তো আমি যেটুকু নেবো আর কি সেটা সিলেক্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি আসলে এটা পুরোটা নিতে যাচ্ছি, এজন্য এটা এভাবে সিলেক্ট করে নিচ্ছি। তো এটা আপনারা আসলে সময় নিয়ে করবেন, তাহলে ভালো হবে। আমি যেহেতু আপনাদের টিউটোরিয়াল দেখাচ্ছি খুব দ্রুত, এজন্য আসলে হয়তো এরকম ভাবে খুব তাড়াতাড়ি নিতেছি। তো এরকম নিচ্ছি। তো সাপোজ যদি মনে করেন যে না, আপনি আসলে এই নিচেরটুকু অংশ নেবেন, তাহলে কিন্তু আপনি কন্ট্রোল জেড প্রেস করে পুরোটা পূর্ব অবস্থায় ফেরত আসবেন। আসার পর আপনি পুনরায় আবার এটা এভাবে সিলেক্ট করবেন। তো এভাবে আপনি যতটুকু অংশ নিতে চান, তো আপনি এভাবে যদি নিচের অংশ নিতে চান তাহলে এইভাবে নিচের অংশটা এভাবে সিলেক্ট করবেন। তো আমি আসলে নিচের অংশ নিতে যাচ্ছি না, আমাদের পূর্বের অবস্থায় ছিল সেটাতে নিতে যাচ্ছি। তো আমি পুনরায় এটা জুম আউট করে নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমি জাস্ট এখান থেকে এইভাবে ফেসটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই যে এখান থেকে সিলেক্ট করে নিলাম, শুধুমাত্র এই যে এ পর্যন্ত। তো আমি এইভাবে সিলেক্ট করে নিলাম। তো আমার সিলেক্ট করা হয়ে গিয়েছে। তো হয়ে যাওয়ার পর এখন আপনাকে যেটি করতে হবে, আপনাকে এখানে ইমেজে ক্লিক করতে হবে। তো ইমেজে ক্লিক করার পর আপনি এখানে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। তো অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থ্রেশহোল্ড নামে একটি অপশন। তো আপনি এখানে থ্রেশহোল্ডে ক্লিক করবেন। তো থ্রেশহোল্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ছবিটি চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে আপনার যে কার্জার যে পয়েন্টটি আছে, পয়েন্টটি কিন্তু আপনি এখানে ডানে বামে ড্রাগ করে ধরে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো এটি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমি মনে করি যে মনে হয় এটাই ঠিক আছে। তো আমি এটা এখানে রেখে দিলাম। তো আমি এটা এখানে রেখে দিয়ে এখানে জাস্ট এখান থেকে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এই যে সিলেক্ট থেকে এখন আপনাকে যেটি করতে হবে, এই সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কালার রেঞ্জ নামে একটি অপশন। তো আপনি এখানে কালার রেঞ্জে ক্লিক করবেন। তো কালার রেঞ্জে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কালো কালারটি, তো কালো কালারটিকে আমি এখান থেকে এভাবে সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে কালো কালারটি, অথবা আপনি যদি এটা করেন তো আপনি এটা এখান থেকে করে দিবেন। তো আমি এখান থেকে কালো কালারটিকে সিলেক্ট করে দিলাম। তো কালো কালারটিকে সিলেক্ট করে দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট এখান থেকে কিন্তু আপনি চাইলে এখান থেকে কম বেশি করতে পারবেন। তো আমি এখান থেকে এটা কম বেশি করতেছি না, এরকমই রাখতেছি। তো এটা এরকমই রাখলাম। তো রেখে এখানে জাস্ট ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর আমার কিন্তু এখানকার কাজ শেষ। এখন আমাকে যেটি করতে হবে, আমাকে এখান থেকে ফাইল থেকে নতুন একটি ট্যাব নিতে হবে। তো নতুন একটা আমি ট্যাব নিয়ে নিচ্ছি। তো আপনার আসলে এটা যেমন ভালো লাগে ঠিক সেরকম নেবেন। তবে এখান থেকে নিয়ে নিলাম। তো ভিউয়ার্স, নতুন ট্যাব নেওয়ার পরে এখন আপনাকে যেটি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে আপনার এই কন্ট্রাস্ট থেকে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার গ্রেডিয়েন্ট নামে একটি অপশন। তো আপনি এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। তো গ্রেডিয়েন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে আপনার এটা সিলেক্ট করবেন, করার পর দেখতে পাচ্ছেন এখানে এটা রেডিয়াল করে দিবেন। তো রেডিয়াল করে দেওয়ার পর আপনি এটা এখান থেকে জাস্ট রিভার্স করে দিলে আপনার সামনে এরকম আসবে। তো আপনি এখান থেকে যে স্কেলটা আছে স্কেলটা এভাবে বাড়াই দিবেন। তো আপনি এখানে স্কেলটা একটু বাড়াই দিচ্ছি। তো বাড়াই দেওয়ার পর আমি এখানে ওকে করে দিলাম, কারণ এটার সাথে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের মানে আমাদের ফেস লোগোটা এই কালারটার সাথে খুব ভালো ম্যাচ করবে। তো আমি এখান থেকে পুনরায় পূর্বের পেজে চলে আসলাম। তারপর আমি এখান থেকে ছবিটা এভাবে ড্রাগ করে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু এখানে ছেড়ে দিয়েছি, ছবিটা কিন্তু হয়ে গিয়েছে। তো আপনি এখানে কন্ট্রোল টি প্রেস করে
আপনি এখান থেকে কিন্তু ছবিটা ছোট বড় করতে পারবেন, এভাবে ছবিটা ছোট বড় করতে পারবেন। তো আমাদের কিন্তু এখানে এটির কাজ শেষ। তো এটির কাজ শেষ হয়ে গিয়েছে। তো এখন আমাদের যেটি করতে হবে, এখন আমাদের যে কাজটি পরবর্তী ধাপের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের একটি ছবি নিতে হবে। তো আমরা এখানে যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। তো আমি এখান থেকে ক্রোমে চলে যাচ্ছি। ক্রোমে যাওয়ার পর গুগলে গিয়ে সার্চ করব যে গ্যালাক্সি ইমেজ। তো আমি যদি এখন গ্যালাক্সি ইমেজ লিখে সার্চ করি, তো দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু অনেকে এরকম ইমেজ চলে আসবে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে গ্যালাক্সি ইমেজটা খুব ভালো কাজ করবে। তো আমি এখান থেকে গ্যালাক্সির অনেকগুলো ছবি এখান থেকে দেখতে পাচ্ছেন চলে আসছে। তো আমি এখান থেকে যে কোনো একটি ছবি নিব, এটা নেব। তো আমি ফাইলটি ওপেন করলাম। তো ওপেন করার পর এখন জাস্ট দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। আমি এখান থেকে লার্জ ফাইলটি ডাউনলোডের অপশন থেকে ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড অলরেডি হয়ে গিয়েছে, এই যে ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি এখন পুনরায় যেটি করবো সেটা হচ্ছে আমাদের যে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে চলে আসলাম। আসার পর আমাদের এই ছবিটা এইভাবে ড্রাগ করে ধরে আমি কিন্তু এই যে আমাদের ফটোশপে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে ছেড়ে দিব। তো এখানে ছেড়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছে যে আমাদের যে এখানে ছবিটি চলে আসছে। তো ভিউয়ার্স, ছবিটা এখানে নিয়ে আসার পরে আপনি জাস্ট ছবির উপরে ক্লিক করবেন। করার পর আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আপনি যদি দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েট ক্লিপিং মার্কস নামে অপশন, তো আপনি যদি এখন ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে মানে আপনার ছবির মধ্যে কালো যে অপশনগুলো ছিল, তো কালো ওই যে অবজেক্টগুলো ছিল সেই অবজেক্টগুলোর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম একটাই চলে আসছে। তো আপনি কিন্তু চাইলে এটা কিন্তু যে কোনো কালারই করতে পারবেন। তো আমি এটা কিন্তু এখান থেকে দিতে দেখতে পাচ্ছেন কালো যে অপশনটি আছে। তো আপনি কিন্তু চাইলে এভাবে কিন্তু লোগোটা এইভাবে রাখতে পারেন। আর আপনি যদি চান যে না, তো আপনি কিন্তু চাইলে এটা এখান থেকে দিতে পারেন। তো সাপোজ আমি কালো এখানে রাখলাম। কালো এখানে রাখার পর আমি যদি এটার পিছনে একটি হলুদ অবজেক্ট দিতে চাই, তারপর কিন্তু আমি হলুদ অবজেক্ট দিতে পারবো। যেমন আমি এখান থেকে সার্কেলটা সিলেক্ট করলাম। তো করার পর দেখতে পাচ্ছেন আমি এটা এখান থেকে শিফট প্রেস করে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি যদি এখন এই কালারটা হলুদ করে দিই, তো আমি এখান থেকে জাস্ট হলুদ করে দিচ্ছি। তো আসলে হলুদ দিলে ভালো লাগবে না, দেখতে পাচ্ছেন যেমনটা আসলে ভালো লাগছে না। তবে আসলে ব্যাকগ্রাউন্ডটা হলুদ করে দিতে পারি, ঠিক আছে। তো আমি এখান থেকে এটা দিচ্ছি না, এটা আমি এখানে এরকমই রাখতেছি। তো এটা এরকমই রাখার পরে আমি জাস্ট এখন এটার পিছনে যেটা করব সেটা হচ্ছে আপনার হলুদ একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে এটা আপনার ইলিপ সিলেক্ট করলাম। করার পর আমি এটা এখান থেকে দিয়ে দিলাম। তো করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি এটা হলুদ করে দেই, হলুদ করে দিলাম। এই যেখান থেকে হলুদ করে দিলাম। করে দেওয়ার পর এটা একটু আমাদের যে স্ট্রোক আছে, স্ট্রোকটা আমি একটু বাড়াই দেই। স্ট্রোকটা আমি এখান থেকে 10 করে দেই। 10 করে দিলাম। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা এখন একটু ওই বড় হয়ে গেছে। তো আমি এখন এটা জাস্ট ড্রাগ করে ধরে আমার লেয়ারের নিচে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি যদি এখন এটা ড্রাগ করে ধরে নিয়ে এসে এখানে এমন দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা অনেক সুন্দর লাগছে। তো আমরা চাইলে এই আমাদের সার্কেলটা কিন্তু একটু ছোট করে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন যে আমি সার্কেলটা একটু ছোট করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা একটা খুব সুন্দর লোগো হয়ে গিয়েছে। তো আমরা চাইলে এভাবে কিন্তু একটা ফেস লোগো তৈরি করতে পারি। তো আপনি যদি চান যে না আমি এরকম কিছু দিব না, হলুদ কিছু দিব না, তো আমি এখান থেকে এই লেয়ারটি বন্ধ করে দিলেন। আপনি এখান থেকে কিন্তু আপনি এই কালারটা সিলেক্ট করে দিতে পারেন। এই কালারটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি যদি চান যে এখানে আবার হচ্ছে আপনি একটি রেক্টেঙ্গুলার শেপ দিতে পারেন, তো এরকম ভাবে আপনি দিতে পারেন চাইলে। তো আপনি চাইলে কিন্তু এভাবে দিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট এটা এভাবে এটা রাখতেছি না, আমি এখান থেকে এটা স্ট্রোক বাড়াই দেবো। তো আমি এটা স্ট্রোক এখান থেকে আমি যদি একটু স্ট্রোকটা বাড়াই দেই, স্ট্রোকটা আমি এখান থেকে 10 করে দিলাম, অথবা আমি একটু আরেকটু বাড়াই দিতে পারি। তো আমি এখান থেকে স্ট্রোকটা ধরে একটু বাড়াই দেই। তো আমি এটা এখান থেকে 20 করে দিলাম। তো 20 করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা একটু বোল্ড হয়েছে। তো আমি এখন জাস্ট এটা এখান থেকে আমাদের যে হচ্ছে এখান থেকে যে আমাদের ইলিপস টুলটি ছিল, তো আমাদের যে এই যে ইলিপসটি, তো আমি এটা জাস্ট এখান থেকে জাস্ট একটু সরাই নিচ্ছি। তো এটা কিন্তু আপনি এভাবেও খুব সহজেই করতে পারবেন। তো আমার কাছে মনে হয় এটার থেকে আমাদের যে হলুদ ইটা ছিল ওইটা ভালো লাগছে, আমার কাছে বেশি ভালো লাগছে, মানে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগতেছে। তো আমি এটা এখান থেকে রাখলাম। তো রাখার পর এটা যেহেতু আমি এখন করব, সেভ করব, তো সেই ক্ষেত্রে আমি এখন এখান থেকে যেটি করব, এখানে এই যে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এক্সপোর্টে যাব। তো এক্সপোর্ট থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অ্যাজে যাব। তো এক্সপোর্ট অ্যাজে যাওয়ার পর আমি এখান থেকে চাইলে খুব সহজে যে জেপিজি সিলেক্ট করতে পারি। আবার চাইলে আমি কিন্তু খুব সহজে এখান থেকে কোয়ালিটিটা চেঞ্জ করতে পারি, কোয়ালিটিটা বাড়িয়ে দিতে পারি। তারপর চাইলে আমি যদি ট্রান্সপারেন্ট করতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে শুধু ফেসে ট্রান্সপারেন্টটাও করতে পারবো। তো এভাবে কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো আপনি যদি চান যে একটু ক্রপ করে নেবেন, ছোট করে নেবেন, তো আপনি এখান থেকে জাস্ট এভাবে ছোট করে নিতে পারেন। এই যে এভাবে আপনি ক্রপ করে নিতে পারেন, এভাবে আপনি এখান থেকে ক্রপ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা ক্রপ হয়ে গেল, ছোট হয়ে গেল। তবে জাস্ট দেখানোর জন্য একটু শেপটা ঠিক হয়নি, তো এটা আপনি জাস্ট এখান থেকে ক্রপ করে নেবেন। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা এটি করতে পারবেন যে ফেস লোগো। আমি জাস্ট একটা ছবিতে দেখালাম, আপনারা কিন্তু চাইলে মাল্টিপল ছবিতে এভাবে কিন্তু ফেস লোগো তৈরি করতে পারবেন।
তো ভিউয়ার্স, ফেস লোগো তৈরি করা সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের প্রতিটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনি কিভাবে খুব সহজে আপনার ফটোশপ দিয়ে ফেস লোগো তৈরি করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো আপনাদের কোনো কিছু জানার থাকলে বা পরবর্তী কোন বিষয়ে ভিডিও চান, সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।